নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে আকাশ গতকালকের চাইতে আরও বেশি অবস্থা খারাপ। আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন, কুয়াশা, একটু পর পর বৃষ্টি হইতেছে, হালকা বৃষ্টি, জোরে বৃষ্টি না। তো এর মধ্যে যাচ্ছি মির্জাপুর যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। তো চলেন দেখেন কি কেনাকাটা করি। যাচ্ছি একাই, সাথে কাউকে পাইনি। তো একটু পরে রিক্সা আছে, অটো রিক্সা আছে, ওগুলোই উঠবো, তারপরে মির্জাপুর যাবো। মির্জাপুর এসে নামছি, লোকের ভিড়। সামনে ঈদের মার্কেট করবে, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। জমিনার আসল না কিরকম? জমিনটা এরকম এটা একই ডিজাইন নাকি? শুধু কালারটা এটা করবে একটু বেশি, ওইটা হচ্ছে ডিজাইন নাকি কালারটা নেই। আর কি কালারের মধ্যে আছে দাদা? এটা চারটা কালার দাদা, ওই যে আমি চারটা কালার দেখাবো না, চারটা কালার। এটার লাগে কাপড়গুলো আমাদের মান অনুযায়ী, মানে দাম অনুযায়ী মানটা অনেক ভালো। এটা আরেকটা কালার আছে, এই কালারটা দেখতে পারো। এটা আরেকটা কালার, ফিশ কালার। দেখুন বাচ্চাদের কম্বল আছে না? বাচ্চাদের না, বাচ্চাদের কম্বল বড়দের একটা আসলে শেষ হয়ে গেছে না? একটা আছে মনে হয় ভিতরে কোনে আছে। ভিতরে কোন জায়গায়? ভিতরে কোনে আছে, কোন টিভির মধ্যে একটা ছিল। ভিতরে কোন জায়গায় খুলে আছে? কোন সুযোগ নাই, কোথাও পাওয়া যাচ্ছে না। তাই এদের আগে কালার না, ঈদের পরে পাঁচ টাকা ওভারের ডিজাইন, ভিন্ন ডিজাইন, কালার জন্য এটা আসল। এই কাপড়গুলো মতো আছে শাড়ি নিলাম এই তিনটা। ঈদের বেচাই না কিরকম? মোটামুটি মানে একদিন ভালো, দুদিন খারাপ এরকম। মানে এবছর গত বছরের কাছাকাছি বেশি না, গত বছরের কাছাকাছি সামনে তো দিন আরো রয়েছে, আর এক সপ্তাহ 10 দিন রয়েছে। খুব একটা দিন নাই, তবে গত বছরের যেটা ছিল, গত বছর ঈদের প্রথম থেকে বেচা কিনে ছিল। এই বছর সেটা না, এই বছর একটু কম, একটু কম বেশি করে। তো তোমার আব্বা কই? হ্যাঁ, কোথায় গেছে? কোথায় গেছে? পাটের দানা নিতে হবে, পাটের লোকিত নাই। নাই, দোকানে নাই। ওই কাকার দোকানে যাই দেখি। কাকা পাটের দানা আছে না? কত করে? পোয়া 60 টাকা। পোয়া 60 টাকা।
আমার তো লাগে কোনটা যে পাটনা যে কাস্টম পাটনা শাক খায় না যেটা ইয়ে বুনে যেটা আর যারা তুষা 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 হ্যাঁ কাশ্মীর দাম বেশি তুষা আছে না হ্যাঁ আছে ওটা কত এক পা নাকবো দেখবা কত 500 টাকা জ্বালান 100% গ্যারান্টি জাত ভালো তো কেবল হইলো মাল চালছে মাল কি ধরো আমার 300 গ্রাম দেন দাম কমে রাখি কতানি জায়গা জায়গা হবে কত 5-10 সময় মতো খালি তো না না হ্যাঁ ঘন হয় আমি 300 গ্রাম পুলি ঘন হয়ে যায় আমি কিন্তু হিসাবে একখান হলে 300 টাকা হয় দেড় ভাই দেয় না মির্জাপুর থেকে চলে আসলাম মির্জাপুর ভালোই বৃষ্টি হয়েছে তো এখন আবার এখানে এসে দেখি বৃষ্টি নাই তো আকাশের অবস্থা একই রকম আছে সম্পূর্ণ আকাশে মেঘে ঢাকা হয়তো আরো কিছু বৃষ্টি হতে পারে গুড়ি গুড়ি তো যাই বাড়িতে তো বাবা একা আছে তো নিম্ন চাপে ভালোই ঠান্ডা পড়ছে দেন বাবা যে কান টুপি তারপরে যে উলের জাম্পার বলে আমরা আর কি সোয়েটার এটা গায়ে দিয়ে আছে কারণ বাজার থেকে আসলাম এই মাত্রই তো আগে তো দেখছেন বাজার থেকে কিছু আনলে এখানে মা বসে থাকছে শুয়ে থাকছে মাকে দেখাইছি বাবা দেখছে তো মা তো এখন নাই আসলে শাড়িগুলো কি জন্য কিনছে সেটাও বলা হয় নাই শাড়িগুলো কিরকম দেখো আর ভালো আচ্ছা ঈদের বাজার তো দরদামের খুব একটা টাইম নাই কাস্টমারের চাপ বেশি দরদাম করতে গেলে দোকানদার বিরক্ত হয় আর পরিচিত দোকান এটা কিরকম কালার তিন কালার আছে পাটের বীজ নিয়ে আসছি এই দুইটা একরকম তাই না ওই এই 4 কালারের শাড়ি আছে এগুলা এটা হচ্ছে আঁচল ওইটা আর এটা হচ্ছে জমিন এই গাড়িটা তো একরকমই লাগে ওই তো 4টা কালার আর একটা কালার আছে ওটা নেই নাই ওটা হলো ই কালার জলপাই কালার আছে না ওই কালারের এই 4টা কালার শাড়ি কিনছি এটা হচ্ছে আমার ভাইপুর শাওনকে তো চিনেনি সবাই তো শাওনের মানে শাশুড়ির মা অর্থাৎ শাওনের দিদি শাশুড়ি পরলোকগত হয়েছেন তারই রাত্র শ্রাদ্ধ হবে শাওনের শ্বশুর বাড়ি মানে শাওনের শাশুড়ি করবেন আর কি আগামীকাল তো ওই উপলক্ষে শাড়ি কেনা শাওন আসতে পারবে না শাওন সামনে তো আবার ঈদ আছে ঈদের ছুটি পাবে এই জন্য এখন শাওনকে আর ছুটি দেবে না এই জন্য শাওন বলছে কাকা 3টা শাড়ি কিনে আপনি নিমন্ত্রণটা রক্ষা করেন তো গতকালকে শাওন টাকা পাঠাইছে তো সেই শাড়িগুলো কিনে আনছি আর কি আর আমি তো এগুলো কিনে অভ্যস্ত না তারপরে নিয়ে আসছি আর কি এখন নিমন্ত্রণ রক্ষা করতে হবে শাওন যেহেতু আসতে পারবে না তো কেমন হয়েছে মোটামুটি আমার পছন্দ করে আমি নিয়ে আসলাম আপনাদের কেমন লাগবে টাঙ্গাইলের তখন গুড়ি গুড়ি বৃষ্টি এখন হইতেছে জমিতে তার কাজ করা যাবে না দুপুর হয়ে গেছে রান্নার টাইম হয়ে গেছে আস্তে আস্তে রান্না করবো খাওয়া দাওয়া করবো তারপর পরে যে কাজগুলো সেগুলো তো আমার প্রতিদিন করতেই হয় সেই কাজগুলো করবো আর কি তাহলে বাস করে রাখি হ্যাঁ
তো আজকে রান্না করতে বসলাম, বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, এই একটু থামে আবার হয়, ভালো যে ভালো বৃষ্টি হওয়া তা হইতেছে। আজকে রান্না করব, ডিম সিদ্ধ করা হয়েছে 4টা, এই দিয়ে আলু আর বেগুন এই দিয়ে একটা ঝোল রান্না করব, আর করলা ভাজি রয়ে গেছে, তো এই দিয়ে আজকে খাবো। ডিম ভাজি হয়ে গেছে, পেঁয়াজ ভাজি হয়েছে, এর মধ্যে আলু দিয়ে আলুকে ঢেকে দেবো। আলু ভাজি হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, মশলাটা একটু ভাজি হোক। বেগুন দিয়ে দিই, লবণ দিয়ে দিই, ধনিয়া পাতা দিলাম, জিরে গরম মশলা বাটা, ডিমও দিয়ে দেই, আর একটু জাল হবে তো নামে খাবো। তরকারি হয়ে গেছে, করলা ভাজি আর হচ্ছে ডিমের তরকারি। এত সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা ছিল, সে আকাশ মেঘলাও কেটে গেছে, রোদ উঠছে। রান্না করার সময় বৃষ্টি ছিল, এটা হচ্ছে প্রকৃতির খেলা, কারো কিছু করার নাই। শহীদ ভাই, কিরকম রোদ উঠছে? এটা কেটে গেল, এই বিষয়ে তো কাজ হবে না, বাসন পাটাই যদি বুনবো বিষয়ে কাজ হবে না তো। বসেন, ডিমের তরকারি, ডিম তো ডিমই, এরা ভালো কি মন যায় কি জানে না, ভালো স্বাভাবিক হয়েছে তরকারি আর কি। আমাদের সাথে আপনারাও খাওয়া দাওয়া করে নেন।
আমাদের তো খাইতে একটু দেরি হয় বরাবরই, বেশিরভাগ সময় আমাদের খাওয়া দাওয়া হয় 3টা 3:30টার দিকে। তো আজকের দিনের মতো কাজ শেষ, বাড়ির দিকে যাচ্ছি। কালকে থেকে হয়তো আগামীকাল থেকে ফিরতে আর একটু দেরি হবে, রাত্রি হবে। তো সারাদিন মোটামুটি ভালোই কাটলো, গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল, আবার দুপুরের পর ভালো হলো আকাশ। এখন মনে হয় আকাশ ভালো যাবে, নিম্নচাপ মনে হয় কেটে গেছে। যাই হোক, যেভাবেই হোক আমাদের যে অবস্থায় থাক সেভাবে আমাদের চলতে হবে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।